এবার বরিশাল শেরেবাংলা মেডিকেলে ধরা পড়ল দুই সমকামী নারী। আমরা তো এমন অনেক অপকর্ম দেখেছি যে নারী পুরুষ অপকর্ম করতে গিয়ে ধরা পড়ে, কিন্তু এবার ভিন্ন চিত্র। এবার দুই নারী সমকামিতা করতে গিয়ে আটক হলো জনতার হাতে, তাও আবার বরিশাল শেরেবাংলা মেডিকেলের মধ্যে। ঘটনাস্থল থেকে জানা যায় এর মধ্যে এক নারী চিকিৎসা নিতে এসেছিলেন বরিশাল শেরেবাংলা মেডিকেলে। সেখানে উপস্থিত হয় তার সমকামী সঙ্গী আর এক নারী। তারপর তাদেরকে হাতে নাতে ধরে ফেলে আনসার সদস্যরা। তাদের কাছ থেকে জানা যায় তারা একে অপরের সাথে সংসার করতে চায়, কিন্তু অবাক করা বিষয়, তাদের মধ্যে এক নারী বিবাহিত এবং একটি সন্তান রয়েছে এবং অপর এক নারী অবিবাহিত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক এবং এই শারীরিক সম্পর্ক চলে আসছিল, কিন্তু এবার বিষয়টি জানাজানি হয়ে গেলেও তারা অটল রয়েছে তাদের প্রেমের সম্পর্কে। তারা সংসার করতে চায় একসাথে, প্রয়োজনে বিবাহিত নারী ত্যাগ করতে চায় তার স্বামী সন্তানকে। 7 মাসের রিলেশন, এখন কি আপনাদের ভিতরে যে ও যদি আপনাকে না রাখে আপনি কি করবেন? আর যদি রাখে, আপনাদের ভিতরে যে সমকামী সম্পর্কটা আপনারা কিভাবে এটা বেছে নিলেন? একটা তো মেয়ে ছেলের সাথে ছেলেকে বেছে নেয়, আপনারা ওর মধ্যে মানে কি পেয়েছেন? ভালো লাগছে ওরে? মানে দুজনকেই অনেক ভালোবাসেন? হ্যাঁ, দুজনকে অনেক ভালোবাসেন। আচ্ছা, আপনি বলেন তো, আপনার ওরে ভালো লাগে অনেক? হ্যাঁ, ভালো লাগে। এটা কতদিন ধরে এই ভালোবাসা মানে আপনাদের ভিতরে তৈরি হয়েছে? আমাদের ফ্রেন্ড 7 বছরের ফ্রেন্ড, তারপর প্রায় 4-5 মাস গেলেই আমাদের এরকম সম্পর্ক। এরকম মানে সমকামী সম্পর্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা এখন ও যদি এই সম্পর্কটা যদি আপনাদের বিচ্ছেদ হয়ে যায়, আপনি কি ওরে ছাড়া থাকতে পারবেন? না। থাকতে পারবেন না? মানে আপনি বেছে নিয়েছেন ওর সাথেই আপনি লাইফ কাটাবেন? হ্যাঁ। আপনার নাম কি? বাড়ি কোথায়? বাবার নাম কি? হ্যাঁ, সেলিম সর্দার। আর আপনার নাম? হ্যাঁ, হালিমা। মানে ওই যে ওদের মধ্যে ওরা সমকামী, সে বুঝিয়ে বলেন। হ্যাঁ, তাই আপনারা কবে থেকে এটা বুঝতে পারছেন? আমরা বুঝতে পারছি প্রায় 7 মাস পর্যন্ত। জামাই ছিল কইছে যে মা ফোনে কথা কয়, ছেলের সাথে বলছে যে সে ওই পায় না কথা কণ্ঠ, যে ছেলের সাথে কথা বলে। এরকম করতে মানে সব অপরাধের সময় ধরা খাইছে যে এই মেয়ে আমার সাথে কথা বলছে, আমি একটা মেয়ে, আমি আমার বাড়ি টাঙ্গায়, আমি ওর সাথে ফেরেন, এটা বললে আমার সাথে যোগাযোগ করছে। এই শুনে পরে অসুস্থ হওয়ার কারণে অন্য ফোন দিয়েও ফোনে যোগাযোগ করে, কি হয়েছে এরকম নানান বিপর্য দিয়ে হয় করে মেয়েটা খালি যোগাযোগ করে। আমি বলছি যে মা, ওটা বিয়ে তুমি দুটো বাচ্চা আছে, তোমার ভিতরে যদি কোনো ছেলেও যদি থাকে যায়, তাই তুমি ওরা একটু বুঝ করে দিয়া তুমি আমার বাচ্চা দুটো নাতি দুটোর মুখের দিক তাকাইয়া তুমি আল্লাহ রাস্তায় হারে সরে যেতে গাও, ওই আমার বাচ্চা দুটো মা গঙ্গাইলে বাপ গঙ্গাইলে, আমি অনেক অনুরোধ করছি।